নমস্কার বন্ধুরা, ট্যারেট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম আবারও একটা একদম ব্র্যান্ড নিউ ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করব। এবং আমার সব সময় প্রার্থনা থাকে তোমরা যেন সুস্থ থাকো এবং অবশ্যই পজিটিভ থাকো, কারণ পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ থিঙ্কিং যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই তোমার লাইফে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবে না। এবং যা কিছুই হোক না কেন, মনের মধ্যে যদি নেগেটিভ থিঙ্কিং থাকে তার এগেনস্টে কিন্তু তুমি সব সময় দেখবে সব কিছুই যেন তোমার গন্ডগোল হয়ে যাচ্ছে, কোনো কিছুই যেন ঠিকঠাক চলছে না। ঠিক আছে, ম্যানিফেস্টেশন তো করতেই হবে বন্ধুরা, কিন্তু হ্যাঁ, তার জন্য যেটা দরকার সুস্থ থাকা, হাসি খুশি থাকা, এবং সব থেকে বড় কথা নিজেকে ভালো রাখা, সেলফ লাভ, তাই তো। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় রিডিং করব, তো সেটা চলো আমরা দেখি যে এই যে মানে জানুয়ারি মাসের বাকি যে 14-15টা দিন আমাদের বাকি, তো সেই 15টা দিন তোমার লাভ লাইফ ঠিক কী পথে যেতে চলেছে, কেমন চিন্তাধারা থাকবে তোমার পার্টনারের, এবং তোমার প্রতি তার কী অ্যাকশন থাকবে, চলো আমরা দেখিনি। তো বন্ধুরা, আগে আমরা চলো দেখি যে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে ঠিক কী এনার্জিতে আছে সেটা আগে দেখব, তারপর দেখব বাকি 15টা দিন ঠিক কী চলছে তোমার সঙ্গে, তোমার পার্টনারের ঠিক কী চলবে, চলো দেখি। এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে ঠিক কী এনার্জিতে আছে দেখি। কোনো কারণে তোমাদের ভালোবাসার মানে গতি যেন একটু স্লো ডাউন হয়ে গেছে, কেন সেটা আমি অবশ্যই দেখব। তোমরা দেখা করছো, ঘুরতেও যাচ্ছ, লাভিং রিলেশনশিপ, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে একটু যেন তালটা নড়ে গেছে। এবং আমি এখানে ভীষণ দেখছি হারমোনিয়াস রিলেশনশিপ, তোমাদের সম্পর্কটা যেন এত বেশি ছুটছিল, এখন যেন একটু রাশ টেনে ধরায়, আস্তে আস্তে যেন যে তালটা কেটে গেছিলো তোমাদের সম্পর্কে, সেই সম্পর্কের তালটা যেন ধীরে সুস্থে ফিরে আসছে। চলো বন্ধুরা দেখি আর কি ভাবছে তোমার পার্টনার। তোমার পার্টনার কিন্তু খুব কনসিয়াস যে এইবার আর কোনো রকম কোনো ভুল করব না, কোনো রকমভাবে এমন কিচ্ছু করব না যাতে সম্পর্কের এদিক থেকে ওদিক হয় বা কোনো কিছু। এবং ভীষণ কনসিয়াসলি তোমার সঙ্গে ডিলিং করছে, ফর্মালিটি যেন একটু বেশিই বেড়ে গেছে। এবং এখানে ভীষণভাবে দেখছে উনি কিন্তু তোমার ইনোসেন্সের প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড, মানে ভীষণ, মানে ওনার নিজের মনের মধ্যেই এটা সবসময় চলছে যে এরকম একটা ইনোসেন্ট মানুষকে আমি কী করে কষ্ট দিলাম বা কী করে কষ্ট দেব। তো কাজেই সেই জায়গা থেকে উনি কিন্তু নিজেকে অনেকটাই কনসিয়াস রাখছেন যাতে কোনোভাবে তোমার প্রতি কোনো রকম কোনো অন্যায় অবিচার উনি না করেন। এবং লাস্ট টু কার্ডস, পোস্টপনমেন্ট অ্যান্ড সাইলেন্স। তো কাজেই এই মুহূর্তে কিছু জনের মধ্যে কিন্তু ভীষণভাবেই মানে গ্যাপিং আমি দেখতে পাচ্ছি, হয়তো নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট এবং সাইলেন্স রয়েছে দুজনের মধ্যে, কারণ এগুলো সমস্ত ওনার রিয়েলাইজেশন যে এই মানুষটার সঙ্গে আমি ভুল করে ফেলেছি, আর আমি করবো না। তো কীভাবে নতুন শুরু করবেন তোমার সঙ্গে সেটা উনি ভাবছেন। এবং কোথাও গিয়ে ওনার মনে হচ্ছে আগেই যদি এই কম্প্রোমাইজটা উনি করতেন, একটু সময় দিতেন, রাইটনেস, তো একটু যদি সময় দিতেন তো, এবং সব থেকে বড় কথা হচ্ছে বাইরের লোকের কথা না শুনে একাই নিজের পথটা চলতেন, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না, এই যে তোমার সঙ্গে একটা ডিস্টেন্স বা নিজের একটা গিল্টি ফিলিং। এবং মানে এতটাই মানে নেগেটিভ থিঙ্কিং ওনার মানে মাইন্ডে চলছে যে উনি সব কিছু পোস্টপন করে এটাই ভাবছে যে এখন এই সাইলেন্সটা উনি ব্রেক করবেন কি করে, কারণ উনি তো চেয়েছিলেন একটা হারমোনিয়াস রিলেশনশিপ, সুন্দর দেখা হবে, কথা হবে, এরকম একটা রিলেশনশিপ, এরকম একটা ভাইব উনি এক্সপেক্ট করেছিলেন। সেই জায়গা থেকে কিন্তু তোমাদের সম্পর্কটা একদম নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে চলে গেছে, যে ওই কথা হচ্ছে, হবে, স্লো হয়ে গেছে, মানে চলো ঠিক আছে হচ্ছে, এরকম একটা ব্যাপার, যেটা আর কি ওই বললাম না, ফর্মালিটি হয়ে গেছে। সব যত না বেশি আত্মিক সম্পর্ক তার থেকেও বেশি ফর্মাল সম্পর্ক হয়ে গেছে। তো বন্ধুরা চলো এবার দেখি তোমার পার্টনার এখন যদি এই এনার্জিতে থাকেন, আগামী 15 দিনে কি তোমার জন্য কোনো স্টেপ নিতে চলেছেন। চলো বন্ধুরা দেখে নিই যে আগামী 15 দিনে তিনি ঠিক কী কী স্টেপ নিতে চলেছেন, বা এই সম্পর্কে অগ্রগতি ঠিক কতখানি হবে।
তো বন্ধুরা, এই মুহূর্তে যদি কোনো রাগারাগির সিচুয়েশন থেকেও থাকে, এই যে কামিং 15টা দিন, জানুয়ারি মাসের বাকি 15টা দিন, এই 15টা দিনে কিন্তু উনি তোমার সঙ্গে সম্পর্কটা নিয়ে খুবই আশাবাদী থাকবেন যে সম্পর্কটা উনি ঠিক করবেন। কিন্তু কি বলতো, কথাবার্তা শুরু হলেই দেখবে একটু যেন ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, একটু যেন মনে হচ্ছে যেন উনি নিজেকে হায়ার সেলফ মানে হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। সম্পর্কের মধ্যে তো হায়ার লোয়ার কিছু হয় না, দুজনেই সমান, দুজনেরই সমান বক্তব্য থাকবে। এবং উনি হয়তো তোমাকে কিছু গিফটও দিতে পারেন যে যাতে তোমার মনটা ভালো থাকে বা কিছু, এগুলো কিন্তু উনি করবেন। এবং সেকেন্ড একটা চান্স উনি এই সম্পর্কটাকে দিতে চাইছেন এবং রিউনিয়নের কথা ভাবছেন বেশ কিছুজন। এবং যাদের ধরো সম্পর্কটা একদমই বিচ্ছেদ হয়ে গেছে, যে আর কোনোভাবেই কিছু হবে না, তারা কিন্তু নিজেরাই ম্যানিফেস্ট করে নিজের সেলফ লাভের এনার্জিতে এগোবে এবং পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে হ্যাং আউট করা, একটু দেখা করা বা কোনো গিফট তোমার পেতে পারো। এবং মনে মনে কিন্তু তোমার এটাই চলবে যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসে আমার ঠিক এক্স্যাক্টলি কী কী ভালো হয়েছে, তার মানে আমি বেটার, মানে এইগুলো কিন্তু তোমাদের মধ্যে চলবে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং আরও কোথাও গিয়ে উপলব্ধি করবে যে সব সময় সম্পর্কের উল্টো দিকের মানুষটাকেও নয়, কখনো কখনো পরিবারের লোককেও গুরুত্ব দেওয়া প্রয়োজন, যারা হয়তো তোমাকে সাবধান করেছিল, যে মানে একটু জাজমেন্টাল হতে বলেছিল সম্পর্ক নিয়ে, যেটা তুমি হওনি এবং যার ফলে তুমি এই সিচুয়েশনটা ফেস করছো। যারা ধরুন ডিভোর্স বা এরম কোনো কিছু সেপারেশন এরম কিছু এক্সপেক্ট করছিলেন, হ্যাঁ তাদের কিন্তু সেটা সত্যি হতে চলেছে। এবং নিজের একাকিত্বটাকে কিন্তু আপনারা উপভোগ করবেন, আমি সেটাই দেখতে পাচ্ছি। তবে ক্যারিয়ারে কিন্তু বিশাল গ্রোথ রয়েছে, ক্যারিয়ারের দিকে কিন্তু এগোতে পারবেন আফটার 15 জানুয়ারি। তবে 28 জানুয়ারির পর আরও বেশি ক্যারিয়ারের গ্রোথ আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো আর দেখি যে এই সম্পর্কে উনি আর কতটা কি এগোবেন। তো চলো বন্ধুরা, দেখি উনি আগামীতে তোমার জন্য সত্যি কি কোনো অ্যাকশন নেবেন, না কি ভাবছেন, কি মনের কথা আছে ওনার, যেটা উনি তোমাকে বলতে চান কিন্তু বলতে পারছেন না। এখানে আশেপাশে অনেক আওয়াজ শুনবে, কারণ আমার উপরের যে ফ্ল্যাট ওখানে ভীষণ রকম কাজ টাজ হচ্ছে, তো এক্সট্রিমলি সরি বন্ধুরা। হ্যাঁ, তোমার পার্টনার কিন্তু এবার কমিটমেন্টের কথা ভাববেন যে অনেক হলো, এবার কিন্তু আমি স্টেবল হতে চাই। বা মানে যাদের ধরো একদম কোনো রকম কোনো কানেকশন নেই, তাদেরও কিন্তু লাইফে কোনো সেলিব্রেশন আসছে, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, সান কার্ড এসেছে, সান হচ্ছে ট্যারোটের সব থেকে পজিটিভ কার্ড, তো ডেফিনেটলি কোনো পজিটিভিটি তো তোমার লাইফে আসতে চলেছেই। এবং হতে পারে বাড়িতে কোনো প্রেগনেন্সির খবর পেলে, বা যারা ধরো মানে অনেক দিন ধরে ট্রাই করছো বাচ্চার জন্য, তাদের লাইফে কিন্তু একটা নতুন খবর সত্যিই আসতে চলেছে। লাইফ কিন্তু এগোচ্ছে ভীষণ, হুইল অফ ফরচুন আমাদের এটাই বলে যে লাইফে কিন্তু একটা চেঞ্জ আসছে, লাইফ এগোচ্ছে, এবং সেটা কিন্তু কোনো শুভ দিকে। আর দেখি, এবং তোমাদের সম্পর্কেও গতি আসছে, আমি সেটা দেখতে পাচ্ছি। সব কিছু ঝেড়ে ফেলে তোমার পার্টনার কিন্তু ফুলের কার্ড এসে, তো উনি আরেকবার রিস্ক নিয়ে দেখতে চাইছেন যে চলো যা হবার হয়ে গেছে, এইবারটা কিন্তু আমরা সব কিছু ঝেড়ে ফেলে নতুন করে শুরু করব। তবে হ্যাঁ, পাস্ট কিছু ইস্যুস উনি এখনও কনফিউজ যে ওইগুলো নিয়ে তিনি কীভাবে সর্ট আউট করবেন। হতে পারে এমন কিছু করেছিলেন বা তোমার দিক থেকে কোনোভাবে হার্ট এনেছে, সেইগুলো কীভাবে কী করবেন সেটা উনি ভাবছেন ঠিকই। তবে হ্যাঁ, যেটুকু ইমব্যালেন্স ছিল সম্পর্কে নতুন শুরু করে তিনি কিন্তু সেই ইমব্যালেন্সগুলো একদম শেষ করে ফেলতে চান। এবং সেই যে নতুন শুরুটা হবে তোমাদের সম্পর্কের, সেখানে কিন্তু তুমি আর কোনো রকম কোনো মানে হতে পারে, হবে, দেখছি, এইগুলোর কোনো জায়গা নেই। এবার কিন্তু যা হচ্ছে সেটাই হবে, ব্যাস, মানে চটমাংনি পডবিয়া টাইপ, ঠিক আছে? তো যাদের সম্পর্কে এখন নো কন্ট্যাক্ট রয়েছে বা কোনো কিছু, তাদের কিন্তু খুব চটজলদি কানেকশন আসতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু ম্যানিফেস্ট করাটা বন্ধ করো না। ম্যানিফেস্টেশনের পাওয়ার, মানে যারা সত্যি ঠিকঠাক করে তাদের কাছে, মানে কখনো যদি জানতে পারো তো জানবে যে ম্যানিফেস্টেশন কিন্তু মানুষকে, মানে সেই মানুষ যেটা ভাবে উনি সেরকম জিনিসও পাইয়ে দেয়। তো তোমরা কিন্তু ম্যানিফেস্ট করতে ভুলো না, কারণ এখানে একবার নয় 2-3বার ম্যানিফেস্টেশনের কার্ড এলো, যে ম্যানিফেস্ট করলে তুমি যেটা চাইছো সেই জিনিসটা অবশ্যই হবে, কিন্তু সঠিকভাবে ম্যানিফেস্টেশনটা করতে হবে।
তোমরা হোপোনোপোনো প্রেয়ার করতে পারো বা অ্যাঞ্জেল নাম্বারের চ্যান্টিং করতে পারো। তো দেখো, সব ডিটেল তো এখানে ভিডিওতে সত্যিই বলা সম্ভব নয়। তো যাদের মনে হবে যে না আমি এর থেকেও বেশি রিডিং নেব, কারণ এটা তো কালেকটিভ রিডিং, সবার সঙ্গে নাই রেজোনেট করতে পারে, কিছু জনের হয়তো করবে, কিছু জনের হয়তো করবে না। এবং এটা কিন্তু টাইমলেস নয়, কারণ এটা জানুয়ারি মাসের 2025-এর লাস্ট 15 দিনের রিডিং। তো কাজে এটা টাইমলেস নয়, তবে হ্যাঁ অবশ্যই এটা জেন্ডার স্পেসিফিক নয়, তো কাজেই সবাই দেখতে পারো। এই রিডিংটা যেহেতু টাইমলেস নয় এবং এটা একদমই কালেকটিভ রিডিং, সবার সঙ্গে রেজোনেট না করলে যাদের মনে হবে তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? আর যারা রেজোনেট করবে তারা কিন্তু আমাকে কমেন্ট করে, লাইক করে জানাতে ভুলো না যে কেমন লাগলো, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আমি হয়তো খুব শিগগিরই আবার লাইভে আসবো, তো তখন অবশ্যই তোমরা লাইভে জয়েন করো। আর যাদের মনে হবে আমার কাছে পার্সোনাল রিডিং নেবে তারা কিন্তু অবশ্যই আমাকে 9830761244-এ মেসেজ করো। অ্যান্ড যারা ট্যারো শিখতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ অবশ্যই করো, ফোন করো না, কারণ ফোন আমি সবসময় ধরতে পারি না। তো মেসেজ করো, আমি ডেফিনেটলি রিপ্লাই দেবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তোমরা আমাকে কিন্তু জানাতে ভুলো না যে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। তোমাদের হাসি খুশি জীবনের কামনা করে আমি আজকে এখানেই ভিডিও শেষ করলাম। কেমন? টাটা, সবাই ভালো থেকো।